নমস্কার বন্ধুরা, আজকে ভিডিও টপিক হচ্ছে এসএসসি জিডির যে ফিজিক্যাল হয় সেই ফিজিক্যালের ফুল প্রসেসটাকে শুরু থেকে শেষ অবধি আজকে আমরা আলোচনা করব। প্রথমেই যখন তোমরা ফিজিক্যাল কেন্দ্রের গেটে যাবে, ঠিক আছে, তখন তোমার কাছে ডকুমেন্টস কী কী লাগবে? তোমার যে কোনো একটা ফটো আইডি, মানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আই কার্ড, আর সাথে তোমার যে অ্যাডমিট কার্ডটা, সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, আর ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট তো অনলাইনে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে অতি সহজেই পেয়ে যাবে। তো তুমি এই তিনটে ডকুমেন্টস নিয়ে গেটে দাঁড়াবে। তো গেটে যে গার্ড থাকবে সে আর কি তুমি ক্যান্ডিডেট কিনা সেটা চেক করে তোমাকে ভেতরে বসিয়ে দেবে, ঠিক আছে। ভেতরে চলে যাবে সবাই মিলে। সবাই চলে যাওয়ার পর সবাইকে একটা জায়গায় বসানো হবে। বসানোর পর তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমার কী চেক করা হবে? তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি সত্যি ক্যান্ডিডেট কিনা, আর তুমি কোন রাজ্যের বাসিন্দা, সত্যিকারের বাসিন্দা নাকি ভুয়ো একটা ডোমিসাইল জোগাড় করে নিয়ে বসে আছো, সেটা আর কি দেখা হবে। এইগুলো দেখা হয়ে গেল। তারপরে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে পিএসটির জন্য। পিএসটি মতলব ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ওখানে তোমার কি হবে? ওখানে তোমার নর্মালি তোমার হাইট 170 সেন্টিমিটার আছে কি না, তোমার বুকের ছাতি এক্সপ্যান্ডেবল আছে কি না, সেটা চেক করা হবে। আর মেয়েদের ক্ষেত্রে কী করা হবে? মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র হাইট চেক করা হবে। আর যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী যতটা হাইটের ছুট দেওয়া যায়, সেটা যারা ছুট পাবে তারা তো পাবেই অবশ্যই। সেটা চেক করে নিয়ে যাওয়ার পর তোমাদের সবাইকে আলাদা করে বসানো হয়ে যাবে, ঠিক আছে। আলাদা করে বসানোর পরে ওখানে কী হবে? তোমাদের সবাইকে একটা চেস্ট নাম্বার দেবে, মানে 1 2 3 4 লেখা হওয়া চেস্ট নাম্বার। সেই চেস্ট নাম্বার নিয়ে তোমাদের রানিংয়ের গ্রুপের জন্য আলাদা আলাদা গ্রুপ বানাবে। 20 জন, 30 জন, 40 জন, এরকম গ্রুপ বানাবে। এবার গ্রুপ ওয়াইজ রানিং হবে। রানিংয়ের জন্য তোমরা মূলত কোনো জায়গায় মাঠেও হতে পারে, কোনো জায়গায় রোডেও হতে পারে, ওটা ক্যাম্পের উপর ডিপেন্ড করে। তো তোমরা দু জায়গাতেই দৌড়ানোর প্র্যাকটিস করে রাখবে। কারণ তোমরা যারা মাঠে দৌড়াও, তারা যদি হট করে তুমি রোডে দৌড়াও, তোমার পায়ে কাপ মাসেলে ব্যথা হবে। তো সেটাকে প্রতিহত করার জন্য রোড এবং মাঠ দুটোতেই দৌড়ানো প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে। দৌড় হবে 5 কিলোমিটার, সময় থাকবে 24 মিনিট। দৌড়টা অত কঠিন না, শুধুমাত্র দৌড়ই হবে জিডির ফিজিক্যালে, আর কিচ্ছু হবে না। 5 কিলোমিটার দৌড় কোয়ালিফাই করলে 24 মিনিটের ছেলেরা কোয়ালিফাই, আর মহিলাদের হবে 1.6 কিলোমিটার দৌড় 6.5 মিনিটে। অতি সহজ। এসএসসি জিডির ফিজিক্যাল একদম সোজা হয়। আর্মিতে বেশ কিছুটা টাফ হতো আগে, এখন তো অগ্নিবীর করে দিয়েছে। তো তোমরা চিন্তা করো না, অতি সহজেই ফিজিক্যাল পাস করে যাবে। পজিটিভ থাকো। থ্যাংক ইউ। জয় হিন্দ।